কি বস, ভালো তো? দেখলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা সবসময় ভাবো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেই লোকের বাড়ি যেতে লাগে, লোকের বাড়িতে গিয়ে ভিডিও করতে লাগে? না, কালকে আমি কি বলেছিলাম, এই কতটা দিন ধরে, 2-3 দিন ধরেই চোপা শুরু করেছিল বিউটি এক্সপো, বিউটি এক্সপো, বিউটি এক্সপো। কিন্তু কোথায় বিউটি এক্সপো বা কোথায় কি কারণে যেতে লাগবে তার কোনোটা বলার মতো হিম্মত ছিল না। আমি কিন্তু গতকাল রাত্রেই বলে দিয়েছিলাম বিশ্ব বাংলাতে বিউটি এক্সপো হচ্ছে। বিউটি এক্সপো এক সময় একসাথে 2-3টে জায়গার তো হয়, তাই কালকে ভিডিওতে বলেছিলাম যে বিশ্ব বাংলাতে হচ্ছে। তো আমি জানি এখন ও কোথায় যাচ্ছে। দেখলাম ও ওখানেই গেল সেজে গুজে, হ্যাঁ, ওই যারা নেল এক্সটেনশন শিখেছে সেখানে। কিন্তু যাওয়ার পর প্রফিটটা কি হলো? কিছুই হয়নি। মেকআপ আর্টিস্ট যারা, ওদের জন্য কিছু বিউটি টিপস, কিছু ব্লগার, কি চোপা, হ্যাঁ, অনেক চেনাশোনা লোক, তোর মতোই ছিল ওরা ব্লগার, তোর থেকে কোনো ওপরে ছিল না। তোর চেনাশোনা অনেক ব্লগার ওখানে মেকআপ ভিডিও করেছে, তাদেরকে সম্মান জানানো হয়েছে, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে। বললি না কথাগুলি? বললি না? হিম্মত হলো না ওদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার? কারণ ওরা তোকে অনেকেই চেনে। কেন করলি না? তুই তো কোনো পাপ করিসনি, তুই কিছু ভুল করিসনি, ভালো লাগেনি বলে স্বামীর ঘর ছেড়ে এসেছিস। এদের মধ্যে অনেকে আছে যাদের কিনা স্বামীর সাথে, ওদেরও স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু কই, ওরা তো মুখ লুকিয়ে, মুখ ঘুরিয়ে ঘুরে বেড়ায় না। মডেল হয়েছে, মেকআপ আর্টিস্টও ওদেরকে হায়ার করেছে, ওইখানে ওরা সব কিছু করেছে, মানে যা যা হয় বিউটি এক্সপার্টের জন্য। বললি না? এবং এদের মধ্যে তুই বলছিস না অনেককে চিনি, হ্যাঁ, ম্যাক্সিমাম তোর চেনাশোনা জানাশোনা, কারণ ওরা ব্লগারদেরকেই নিয়েছে, পপুলার ফেস ব্লগার। বলি তোর যে ম্যাডাম যাকে তো শিখলি, উনিও তো মেকআপ আর্টিস্ট, তো উনিও তো ওখানে একটা এক্সিবিশনে একটা স্টল দিলে পারতো, সেখানে তোর মতো একটা বড় ব্লগারকে মডেল বানিয়ে, হ্যাঁ, তোকে ভালো লাগবে। ব্রাইডাল মেকআপ করলে পরে খারাপ এখনও লাগবে না। এখনও হোয়াইট শাড়ি লাল পাড়ে বাঙালির মতো করে পরে, মানে আর্ট পরের মতো করে তোকে ভালো লাগতো। কেন করলো না? গেলি, ঘুরলি, হাহাহি করে হাসলি, ওই খাওয়ার খেলি, ব্যাস এইগুলি দেখাতে পারলি। হ্যাঁ, কয়েকজনকে দেখেছিস যারা কিনা সেলিব্রিটি, যারা কিনা ওইসব টিভি সিরিয়াল টিরিয়াল করে, এদেরকে দেখেছিস। কিন্তু তাছাড়া তোর সাথের যে ব্লগাররা, যারা যারা কিনা তোকে পার্সোনালি চেনে, তুইও ওদেরকে ভালো করে চিনিস, এদেরকে দেখালি না কেন? তুই সারাদিনে ওইটুকুন গিয়ে তোর ভীষণ টায়ার্ড, ভীষণ ক্লান্ত, বাড়িতে এসে নাকে মুখে খাওয়া, মানে মা রান্না করে গেছে, এটা ভাতটা খেয়ে আরাম পেলি। আর পুরো ব্লগিংয়ে তোর টার্গেট থাকে একজনের সাথে মিশতে, একজনের সাথে কথা বলছে, তোর ভাই ভাই ডাকিস। হ্যাঁ, সে শোন, সেও তোকে ইউজ করছে, তার একটা বিউটি পার্লার আছে, সে একটা হোম সার্ভিস দেয়, তাই তোর ব্লগিংয়ের দ্বারা যদি ওর একটু ফেস ভ্যালু হয়ে যায়, তারপর যদি সোর্স অফ ইনকাম হিসেবে ব্লগিংটাও খোলে, ওর কোনো ক্ষতি নেই। তুই যে গেলি এই যে এত বিউটি এক্সপো একেবারে যাওয়ার পর তোর প্রফিটটা কি হলো? অন্যান্য যে অডিয়েন্সরা গেছে, দর্শকরা গেছে, তাদের মতো তুইও গেছিস? তুই তো ওই দলে পড়িস না রে চোপা। তুই তো একটা তোর আলাদা, তুই একটা ব্র্যান্ড নেম ছিলি একটা সময়, না হলো এখন তুই ব্লগার। তোর ম্যামকে দিয়ে তুই একটা স্টল খুলে, যেটা অন্যান্য আর্টিস্টরা করেছে, মডেল সাজিয়ে ঘোরাতো। মেকআপ আর্টিস্টরা তাদের হ্যান্ড ওয়ার্ক, ওরা কতটা ভালো সাজাতে পারে সেটাই তো দেখিয়েছে। আর যে যে জিনিস, প্রোডাক্ট যে যেটা ইউজ করায়, বা যে যেটা আনে, বা যে যে প্রোডাক্টকে প্রমোশন, বিউটি এক্সপো মানে তো এগুলি। তাহলে তুই কেন, তোকে দিয়ে কেন করালো না, বা তোর ম্যাম কেন করো না? তোরা তো এতজন ছিলি, তোর গ্রুপেরও অনেক আছে যারা কিনা বিউটি পার্লার আছে, ভাবিস না জানি না? তো তাদেরকে দিয়ে কেন করালি না? তাদেরকে নিয়ে কেন বিউটিশিয়ানের কোর্সটা মানে টিকমার্ক দেওয়ালি না? তোর না, ওদের। গেছিস, তোদেরকে দেখালো, উনি তোর ভিডিওতে ওনার একটা এক্সপ্লোরেশন হলো, প্লাস এক্সপ্লোরেশন হলো তোদের, আর উনি এক্সপোজড হলেন তোর ভিউয়ার্সদের কাছে, আর দেখালো যে দেখো আমি স্টুডেন্টদের কত কিছু করে। কিন্তু এটার থেকে তোর কি কিছু মানে নেট প্রফিট হলো?
আর তুই কি করছিস? হ্যাঁ, এখন উনি হয়তো 2-3টে আর্টিস্টের সাথে কথা বললে ওনার সাথে হয়তো ওদের জানাশোনা হতে পারে যে হ্যাঁ গো আমার সাথে কথা হয়েছে, মানে ওনার ওনার প্রফেশনাল বেনিফিট হতে পারে। তোর কি বেনিফিট হলো? আসা যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া। হ্যাঁ, এখন ওখানে গিয়ে দেখলি মেকআপ আর্টিস্টের কত কত জিনিস লাগে, কত ক্রিম লাগে, কোন ক্রিমে ইউজ করলে গ্লোটা বেশি আসে, এটা তুই জানতে পারলি, সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, যে এটা মাখলে এতটা গ্লো, এটা মাখলে এতটা ভালো, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু সেটা তোর কি কাজে আসবে? তোর তো কোনো কাজে আসবে না। এই যে এত এত লোককে তুই নেল এক্সটেনশন করে দিলি, তোর কি প্রফিট হলো? প্রফিট হয়েছে? হয়নি। হয়নি, তাই না? আর আজকাল ফড়িং বৌদির সাথে খুব মিল চলছে। নিজের বৌদিকে বাড়ি ছাড়া করে ফড়িং বৌদির সাথে ইন্টুকুলি, ফড়িং বৌদি মানেই ওই কমেন্ট সেকশনে দেখবে ওর ফড়িং বৌদির কমেন্ট পাচ্ছে। এই জিনিসটার জন্য তো অপেক্ষা করছিলাম। ও আমার সোনা বাবু রে, কোন জিনিসটার জন্য অপেক্ষা করছিল? কি করেছে ওখানে গিয়েও? আজকে কোথায় তুই ছিলি? কোথায় তুই নেমে এলি? ওইখানে যারা মডেল হয়েছে এদের মাঝে অনেকেই কিন্তু প্রথম প্রেমিককে ছেড়ে দিয়েছে, কেউ কেউ লিগ্যাল হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে। মিথ্যে বলছি? মিথ্যে বলছি না। বাট ওরা একদম নাম যশ খ্যাতি নিয়ে মডেল হয়ে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করা সব কিছু করছে। সেইখানে দাঁড়িয়ে তুই আরও 10টা স্টুডেন্টের মতো গেলি। তুই যে ওখানে গেছিস, ওখানে কয়েকজন মেকআপ আর্টিস্টের ফোন নাম্বার নিয়ে আসতি, ওদেরকে বলতি তোমাদের সাথে আমি কাজ করতে চাই। করেছিস? ওরাও নয় তোকে মডেল বানাতো, আজকে না হোক 6 মাস পরে। কারণ তোরও একটা সময় খুব ভালো ফেসবুক ছিল, তোকেও অনেক বউ শাস্তি আমরা দেখেছি, মৌমিকটা তোকে বানিয়েছিল, সব দেখেছি। তুই তোর বিজনেসের জন্য, তুই তোর প্রফেশনের জন্য কতটুকুন দিল জান দিচ্ছিস? দিচ্ছিস কি? আমার তো মনে হয় না। ওখানে তুই যদি 5টা মেকআপ আর্টিস্টের সাথে কথা বলিস এবং ওদেরকে তুই বলিস তোর নাম, ওরা তোর প্রোফাইলটা দেখলেই বুঝবে গোয়িং টু বি 1 লাখ হয়ে যাবে উইদিন 1 মান্থ, আই থিঙ্ক সো, বা এর আগে হয়ে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে তুই 5টা মেকআপ আর্টিস্টের থেকে ফোন নাম্বার আনতি, ওদেরকে বলতি যে আমি কিন্তু নেক্সট ওদের সাথে কাজ করব, আমি ইন্টারেস্টেড ওদের সাথে কাজ করতে, তাহলে হয়তো অনেকটা প্রফিট তোরও হতো, ওদেরও হতো। তুই এটা করেছিস? কেন করিসনি? কেন সেটা করার মতো ধক ছিল না? তোর মন মুখ কালো হয়ে গেছে। কেন হচ্ছে বলতো? যে একদিন এই জায়গাগুলিতে তুইও ছিলি, তুইও ট্রেনে উঠলে তোকে লোক চলে আস, তুই ছিলি তোরির আইডল। মা টিনা দিয়ে এসেছে ভাবতে এমন করছিল, ভাবতেই পারছি না। তুই ওই বেঙ্গলি ব্লকার দীপা যে এখন মা হতে চলেছে, ও 9 মান্থসও সাত গেল, হ্যাঁ, তো তারা তারা তোকে দেখলে পাগল হয়ে যেত। তো ওদের থেকে তোর বয়স কম থাকলো, তুই ওদের কাছে একটা আইকন টাইপের হয়ে গেছিলি। মা চোপা দিদি এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে তুই ওখানে গেলি, তোর সাথে কাজ করার মানুষরা, আমি নাম বলছি না, তোর সাথে লোকরা একজন না, আমি কালকে রাত্রেও বলেছি আজকেও বলছি, 8 থেকে 10 জন ব্লগার ওখানে ছিল, যাদেরকে তুই চিনিস, তোকে ওরা চেনে। তুই সামনে গিয়ে কথা বলার মতো, ইন্টারাক্ট করার মতো, তুই বলছিস প্রথম গেছিস ঠিক আছে, বিউটি এক্সপোতে গিয়ে তোর কি প্রফিট? ঠিক যেমনি বইমেলাতে গিয়ে তুই কাপ খুঁজছিলি, মনে নেই? বইমেলাতে গেছিলি, বৌদি দাদা সবাইকে নিয়ে গিয়ে তুই কাপ নিয়ে চলে এসেছিস। বইমেলাতে মানুষ যায় ভালো ভালো বই দেখতে, তুই সেখান থেকে কাপ এনেছিলি। ঠিক তেমনি তুই গেছিস, আমি ভেবেছিলাম ঠিক আছে তুই এখন এতটা পপুলারিটি নেই, সরে এসেছিস ওই লাইমলাইট থেকে, অ্যাটলিস্ট তো কিছু ইউজ করতে পারতো এই জায়গাটাকে। আমি অমুক, তোমরা যদি চাও আমাকে মডেল করো, আজকে না করুক 6 মাস পরে করবে, 1 বছর পরে কল পাবি। কোথায় কোন জায়গায় কোন মডেল তোকে নিয়ে, কোন বিউটিশিয়ান তোকে নিয়ে কাজ করবে জানিস না, তুই করিসনি। কারণ তুই হীনমন্যতায় ভুগিস। তুই এদের সঙ্গে যাবি, হাহাহি করবি,
কেউ কেউ পাত্তা দেয়, কেউ কেউ পাত্তা দেয় না, কেউ কেউ ভাবে ঠিক আছে ব্লগিং করছে একটু মুখটা দেখাই, আর ম্যাম ভাবছে ঠিক আছে বিনা পয়সায় পাবলিসিটি হচ্ছে, আমার এক্সপোজার বাড়ছে, হয়তো ভবিষ্যতে আরও 10টা স্টুডেন্ট আমি পাবো, ওইসব ভেবে ক্যামেরাতে আসে। খুব যে একটা উৎফুল্ল হয়ে বা ইন্টারেস্ট নিয়ে আসে তা কিন্তু না, কারণ মোটামুটি তোর কমেন্ট বক্স সবাই দেখে, তার জন্য তো আসতে চায় না, কারণ বদনামটাকে সবাই মোটামুটি ভয়ই পায়। কেন বলতে পারিসনি 2-3 দিন ধরে যে বিশ্ব বাংলায় যাচ্ছি, তোমরা এসো দেখা করো? কেন পারিসনি? অনেক ব্লগার ওখানে ইউটিউব মিট আপ রেখেছে, তুই জানিস? তুই কেন পারলি না? কোথায় তোর ভয়? নিজেকে তৈরি কর, নিজেকে ভালো কর। নিজের সংসারটা ভেঙেছে, হয়ে গেছে, বৌদিটাকে বাঁচতে দে। যা, তুই নিজেও একটা মেয়ে, নিজেও সংসার ভাঙা মেয়ে, সেই বৌদিকে যেইভাবে হোক নিয়ে আয়। রাগ অভিমান সব কিছু সব জায়গাতে হয়, বৌদিকে গিয়ে নিয়ে আয়, দাদাকে বল সুধার যা। তোর নিজের বোনের এই অবস্থা, এই ডাল থেকে ওই ডালে বসি, ওই ডাল থেকে ওই ডালে বসি, তুই অন্য কোনো মেয়ের সাথে করিস না, তুই পারিস না। তুই একটা ইয়াং মেয়ে, তোর বাড়িতে তোর একটা আলাদা দাম, তোর রোজগার আছে, তুই পারিস না মাকে বোঝাতে যে মা তুমি আর দাদা যাও, নাহলে আমিও যাচ্ছি? পারিস তো? একটা কথা কানে আসছে নাকি বৌদি কোনো ইসে দিয়েছে যে তুই থাকলে আসবে না? কোনটা? মেয়েটা এখনো এতটা পেকে যায়নি, তাই এখনো সময় আছে। নিজের হাতে নিজের সংসারটাকে ডুবিয়েছিস, আর বৌদির সংসারটা ডুবাইস না, বৌদিকে সংসার করতে দে, ঠিক আছে? আর যেটা তোমাদেরকে বলেছিলাম এই বিশ্ব বাংলা এক্সপো, দেখলে তো? আরে ভাই, পড়াশুনো করে ভিডিও করতে হয়। 10 জন 12 জন ব্লগার যে গেছে, এদের নামগুলিও বলতে পারবো। এক একজন এক একটা পার্ট নিয়ে গেছে, এক একজন এক একটা কাজ করতে গেছে, প্রত্যেকের আলাদা ফর্টে নিয়ে গেছে। কেউ মডেল হয়েছে, কেউ মেকআপ আর্টিস্টের সাথে অ্যাসিস্ট্যান্ট হয়েছে, কেউ বলতে গেছে যে আমি মেকআপ আর্টিস্টের সাথে অনেক কিছু কাজ করেছি, উনি খুব ভালো আর্টিস্ট, এরকমভাবে মেকআপ আর্টিস্টকে প্রমোট করেছে। কি অনেক লোক অনেকভাবে কাজ করে, সেখানে চোপা কিচ্ছু করেনি, গেছে ঘুরিতে চলে এসেছে। আমাদের মতো অডিয়েন্সে আমরা গেলে তো এটাই করতাম, ও আচ্ছা এটা চোপা তো ওই জায়গার না, না আমাদের মতো জায়গার না, না চোপার একটা ফেস ভ্যালু আছে, চোপার একটা সেলিব্রিটি হুড আছে, এটা ইউজ করতে পারলো? ও সাহসই পায়নি, ও শুধু ফটো তুলেছে আর দূর থেকে দেখেছে, আর ভেবেছে একদিন এরা আমার কাছের লোক ছিল, একদিন আমি এদের জায়গায় ছিলাম, আজকে আমি কোথায়? কোনো কিছু হারায়নি নিজেকে দুর্বল না ভাবলে। ওখানে গিয়ে ওর চাইলেই কথা বলতে পারতো মেকআপ আর্টিস্টের সাথে, ওনার সাথে। কেন কথা বললি না? কেন গেলি না? কেন কিছু করলি না? মানে মাথা এখনো শুধরায়নি, শুধরিয়ে যা। এখনো শুধরায়নি, এখনো সেই হাহা হিহিতেই পড়ে আছিস, যে হাহা হিহির জন্য তোর জীবনটা তেজপাতা হয়ে গেছে। বৌদিকে নিয়ে আয়, সংসারটা গড়ে তুল, নিজে যা হারিয়েছিস, আর অন্য কোনো মেয়ের জীবন থেকে সুখটা হারাতে দিস না। অ্যাটলিস্ট এইটুকুন মনে রাখিস। হ্যাঁ, ওই 10টা মেয়ের সঙ্গে তুই যে ঘুরছিস, ওরা তোর থেকে হয়তো নিজের পার্সোনাল লাইফে ভালো আছে, হয়তো সুখে আছে, তোর টাকা আছে বেশি ওদের কাছ থেকে, ওদের থেকে সুখ কি আছে, শান্তি কি আছে? মনে হয় না। এরপর ওরা যখন আরও শুনবে তো দাদারও এই কেরামতি, বাপের এই কেরামতি, বাবা চলে গেছে, দাদা অন্য মেয়ের সাথে, তাহলে কজন আর তোর সাথে কথা বলবে সেটা আমারও ডাউট। এখন তোমরা বলবে ওর কি দোষ, ওর বাবা চলে গেছে, ওর কোনো দোষ নেই, ওর ব্যবহারের দোষ। বাবাকে আনতে পারেনি, চেষ্টা প্রচুর করেছে, বোঝা গেছে বাবা আসবে না। ঠাম্মির সাথে এবার মিশতেই পারেনি, ওরা মা মেয়ে চেষ্টা করেও মিশতে পারেনি। আচ্ছা, কিন্তু
বৌদির এতটা ইগোর প্রবলেম হবে না। ওই জায়গাতে বৌদি থাকে না যেখান থেকে ইগো মানুষ করতে পারে। বৌদিটাকে নিয়ে আয়, চলো মিলিয়ে নাও। যে কথাটা কালকে বলেছিলাম সেই বিউটি এক্সপোতেই গেছে।